বাংলাদেশি রামেন কিনে যখন ভীষণভাবে ঠকে যায় তখন সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না, তার থেকেও টেস্টি করে কিছু রেসিপি বানাতে হবে। তো সেরকম একটা ভিডিও আজকে শেয়ার করব। আমি এখানে বাংলাদেশি রামেন কিনেছি, যেটা ডুডলসের। তো এটা আমি প্রথম দিন রামেন স্টাইলে খেয়েছি, খুবই বাজে টেস্ট। তো ভাবলাম এতগুলো টাকা দিয়ে কিনেছি, এটা তো আর নষ্ট করা যাবে না, কিভাবে একটু ডিফারেন্ট করে টেস্টি করে খাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করলাম। তারপর এই রেসিপিটা মাথায় আসলো, এরপর ট্রাই করলাম, এত বেশি মজা ছিল। মানে রামেন স্টাইলের থেকে এই নুডলস স্টাইলটা অনেক বেশি মজা ছিল। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, যেটাকে আমি কিউব করে কেটেছি, আর তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাথে লবণ, সবকিছু দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস আর ময়দা। ময়দা দেওয়ার কারণ আলুটা যাতে ভাজলে খুব ক্রিস্পি হয় তার জন্য। এখন একটা চামচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সাথে। চামচ দিয়ে না করে হাত দিয়েও করা যায়, আমি কিছুক্ষণ চামচ দিয়ে করেছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিয়েছি। খুব ভালোভাবে আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আমার এইদিকে নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে নুডলসটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ফ্রাই প্যানে আলুগুলো ভেজে নিব। তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর ছেড়ে দিচ্ছি আলুগুলো। ময়দা দিয়ে মাখার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, উপরে ক্রিস্পি হয়, ভেতরে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আমি এখানে আলুগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে নিই। প্রথমে একটা পাশ খুব ভালোভাবে হওয়ার পরই অন্য পাশটা আমি উল্টাপাল্টা দিয়েছি। চুলার আঁচটা কম রেখে ভেজেছি। আর যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, ক্রিস্পি হয়ে যাবে, তখনই আলুগুলো নামিয়ে নিব। আলু নামিয়ে একপাশে রেখে দিব। আর এই তেলের মধ্যে আমি যাবতীয় মশলাপাতি দিয়ে দিব নুডলসটা রান্না করার জন্য। তো এই যে আমি আলুগুলো উঠে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা। পেঁয়াজগুলো গরম তেলে নেড়েচেড়ে একটু ভাজা করে নিব যতক্ষণ না একটু নরম হয়ে আসে। আর এরপর এখানে দিয়ে দিব ডিম, যেহেতু নুডলস রান্না করার সময় আমরা সবসময় নর্মালি ডিমটাই ব্যবহার করি। এখানে কোনো চিকেন ব্যবহার করিনি, যেহেতু এক্সপেরিমেন্ট করছিলাম, চিকেনটা দিয়ে নষ্ট করতে চাইনি। আর এখানে নুডলসের সাথে 2 ধরনের মশলা ছিল। এখানে মশলাগুলো আমি পরে দিব, আগে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। খুব ভালোভাবে ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলা। এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, তবে হ্যাঁ সয়া সস ব্যবহার করব, তবে পরে। এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছিলাম। এরপর এখানে আমি নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়া সস। সয়া সস দিলে কিন্তু নুডলসের টেস্ট বেশ ভালো আসে। আর যেহেতু আমার আগের দিন এই নুডলসগুলো খেয়ে খুব একটা ভালো লাগেনি, মানে রামেন, যদিও আমার রামেন বলতে ইচ্ছে উঠছে না, এটা খেয়ে আমার একদমই রামেন মনে হয়নি। তো এটার সাথে যদি আমি চিকেন কিংবা আরো কিছু ভেজিটেবলস ইউজ করতে পারতাম তাহলে কিন্তু এটা টেস্ট আরো অনেক ভালো আসতো। যদিও এমনিতেও বেশ ভালো একটা টেস্ট এসেছে। তো এখানে আমি সয়া সসটা দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে ভালোভাবে। খুব সুন্দর ভাজা হয়ে গেলে এখানে আমি আগেই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে এবার ডিমের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব, নেড়েচেড়ে ভাজা করে নিব আর কি। নুডলস খুবই সিম্পল একটা খাবার আর জাতীয় একটা খাবার, যেটা ঘরে ঘরে সবাই প্রায় প্রতিদিনই খায়।